5ই আগস্টের শেখ হাসিনা পালানোর সেই মতোই সে কাজ করেছে বলে আমরা মনে করি। কারণ দীর্ঘ 18 বছর একনায়কতন্ত্র এবং স্বৈরশাসক ফ্যাসিস্ট যে শব্দ আমরা বলি না কেন, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে একটা দেশকে শাসন করার জন্য সে চেয়েছিল বলে আমরা মনে করি। এবং সেটার জন্য আমরা আমার রাজনীতির ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আমি দীর্ঘ 1990 সালে আমি নতুন বাজার হাই স্কুল ছাত্র দলের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়েই আমি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি এবং 1992 সালে আমি সরকারগড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছি। 1994 সালে সরকারি মুজিবগঞ্জ ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। 1996 সালে সরকারি মুজিবগঞ্জ ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। 2000 সালে আমি কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। 98 সালে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি উপজেলার এবং 2000 সালে আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমার নেতৃত্বে ছাত্রদল খুবই সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন রূপান্তরিত হয়েছে বিদায় তৎকালীন আমার নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির উপজেলা যুবদলের 2003 সালে সভাপতি নির্বাচিত করেছেন এবং যুবদলকেও সাংগঠনিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিএনপির ব্যানগার্ড হিসাবে আমি প্রশংসিত হয়েছিলাম তৎকালীন সময়। এবং 2008 সালে উপজেলা বিএনপির সম্মেলনে আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। বর্তমানে দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পরে বর্তমানে আমি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আমার যুবদলের আমার ছাত্রদলের নেতৃত্বে বর্তমান আমাদের নোয়াখালী জেলার আমাদের যেই আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক এবং আমার পরম শ্রদ্ধেয় জনাব মাহবুব আলম আলু ভাই জেলা যুবদলের যখন সভাপতি ছিলেন আমি তখন কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি, উনি আমাকে নির্বাচিত করেছেন। এবং ছাত্রদলেও আজকে যিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুনুর রশিদ আজাদ ভাই, আমাদের পরম শ্রদ্ধেয়, উনি আমাকে ছাত্রদলে উনি আমার কলেজ কমিটি এবং পরবর্তীতে ছাত্র উন্নয়ন কমিটি উনি আমাকে নেতা বানিয়েছে, অনুমোদন দিয়েছেন। এবং আমরা স্বচ্ছভাবে রাজনীতি করার চিন্তা করে এখানে এসেছি। এবং 2014 সালে আমি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির প্রার্থী হিসাবে আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাকে এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য উনি আমাকে উনার নির্দেশে এখানে আমরা নির্বাচন করেছি। নির্বাচনে আমাদের ব্যাপক জনপ্রিয়তা এবং নির্বাচনে আমাদের সুনিশ্চিত বিজয়, যেহেতু এটা বিএনপি অধ্যুষিত এলাকা, সেটা বুঝতে পেরে আমাদের এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে সকাল 9টার মধ্যেই কেন্দ্রগুলো দখল করে তারা ভোট ডাকাতি করেই নিয়ে গিয়েছে, না হলে আমাদের বিজয়টা সুনিশ্চিত ছিল। তো আমি মনে করি আজকে আওয়ামী লীগের আপনি যে কথাটা বলছেন, আওয়ামী লীগের আমরা আমাদের 1991 সালে আমাদের দল ক্ষমতা এসেছিল। আমরা দেখেছি রাজনীতি, মানুষের সেবা বা একটা সরকার পরিচালনার অভিজ্ঞতা আমাদের নেতাদের। আমরা দেখেছি যে মানুষের সেবা কি করতে হয়। একটা সরকার মানে ফ্যাসিস্ট, একটা সরকার ক্ষমতা মানে জুলুম, সাদাবাজি, মাস্তানি, কারো বাড়িঘর নির্মাণ করতে হলে সাদা দিতে হবে, কোনো সামাজিক বিচার ব্যবস্থাকে এক কথা সব ধ্বংস করে দিয়েছে। এবং কোনো মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না এবং কথা বললেই মামলা হতো। আওয়ামী লীগের আমলে ধরুন আমার উপরে, আমার এখানে মাথায় এই কোপ দেখতেছেন, এটাও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে বাংলা বাজার খুবই আহত করেছে। এরপরে এখানে কোপ আছে বসুয়ার বাজারে আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং মির্জা ফখরুল গ্রেপ্তারের পরে আমরা যখন মিছিল বের করেছিলাম আমি, তখন সেখানে আমাকে আওয়ামী লীগ হামলা করে আমাকে মারাত্মকভাবে আহত করেছে। এবং আমাদের একের পর এক আমাদের কোনো নেতা কর্মী কোম্পানিগঞ্জে নেয় যাদের বিরুদ্ধে 10টা 20টা পর্যন্ত মামলা হয় নাই। এবং আমরা শুধু এটা নয়, তারা হেমলেট বাহিনী দিয়ে
যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। আমাদের জন্য আমাদের মা বাবা পর্যন্ত কোনো কেউ, পরিবার বলেন, কেউ নিরাপত্তায় নিরাপদ ছিল না। সবাই নিরাপত্তাহীনতার ভিতরেই আমাদেরকে 17-18 বছর কঠিন পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে পার করতে হবে। এটা দুঃখজনক। আমরা একটা সরকার জনগণের সেবা করার জন্য, আমি মনে করি আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট আচরণ করেছে, যে অন্যায় করেছে, এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমি মনে করি তাদের এই অন্যায়ের বিচার শেষ হবে না। এবার তারা কোনো নির্বাচন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এবং আপনার মেম্বার নির্বাচন থেকে শুরু করে, একটা সভা সমিতির নির্বাচন থেকে শুরু করে, সমাজের মসজিদ মক্তবের কমিটি থেকে শুরু করে সমস্ত কিছু আওয়ামী লীগ হতে হবে, আওয়ামী লীগ হয়েছে। এবং সেখানে কোনো সাধারণ মানুষের কথা বলার, আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আমাদের তাদের দলীয়ভাবে আমাদের কোনো সভা সমাবেশ করা, আমাদের কোনো মিছিল মিটিং করা, এবং কি আমরা বাজারে দোকানপাটে উঠা পর্যন্ত আমাদের জন্য কোনো নিষেধ ছিল। আমরা উঠতে পারতাম না। আমরা রাত্রি যাপন করতে হতো রাত্রে বাইরে, নয় পুলিশি হয়রানি, নয় আওয়ামী লীগের হেমলেট বাহিনী, নয় সন্ত্রাসী। আমার বাড়িতে কয়েকবার হামলা করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আমরা এরপরেও আমরা ধৈর্য ধরে 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আসলে আওয়ামী লীগদের কোনো নেতা কর্মী, চিহ্নিত সন্ত্রাসী যারা, তারা পালিয়ে গেছে। কিন্তু সাধারণ আওয়ামী লীগ যারা আছে তাদের সাথে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন, আমাদের দলের পক্ষ থেকে কারো প্রতি কোনো কটূক্তি করা হয়নি, কাউকে অসম্মান করা হয় না। এই ট্যাকের বাজারেও আওয়ামী লীগের যারা দোকানদার, তারা 5 আগস্টের ভয়ে তারা ভয়ে ছিল। কিন্তু আমরা, আমাদের নেতা কর্মীরা সবাই তাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা আপনার দোকান ফাঁক খোলেন, আপনাদের সাথে আমাদের রাজনীতি কোনো মতবিরোধ নেই। আমরা যারা সন্ত্রাসী তারা পালিয়ে গেছে, আপনাদের সাথে আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে আমরা এটা করছি। এবং আমরা এখনো বলছি যে সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। যারা মানুষের উপর আঘাত করছে, মানুষের জুলুম করছে, চাঁদাবাজি করছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। এবং আমরা বর্তমানেও আমাদের রাজনীতির, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন আওয়ামী লীগের মতো না হই। আমাদের নেতা কর্মীরা, আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আমাদের কোম্পানিগঞ্জে আমাদের দলের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ আপনি পাবেন না যে আমরা কেউ আমাদের বাড়িঘর দখল করছে, কারো বাড়ি হামলা করছে, কারো ভাঙচুর করছে। হ্যাঁ, দুই একটা হয় না, তা না। যারা মারাত্মক, যারা ধরেন তখন হয়তো 5 আগস্টের পর পরে হয়েছে, যেটা হয়তো আমরা বুঝি, আমাদের নলেজে ছিল না, হয়তো দুই একটা ঘটনা ঘটে নাই, তা না, কিন্তু ঘটছে। কিন্তু ঘটলেও ওইটা অত মারাত্মক নয়। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম। আপনি যে এক প্রশ্নে অনেকগুলো উত্তর দিয়েছেন। আপনি যে ফ্যাসিস্ট সরকার কর্তৃক যে নির্যাতিত হয়েছেন, হাজারো নির্যাতিত হয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার আদর্শকে হৃদয়ে লালন করে আজও রাজপথের লড়াকু সৈনিক লড়েই যাচ্ছেন। তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন। জনাব, আমরা শুনতে পেরেছি বিএনপি তো তার দলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, শুধু যে দেশের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া চালু করছেন তাই নয়, দলের মাধ্যমেও গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করছেন। আগামী দলীয় নির্বাচনে আপনি কোম্পানিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এবং আপনার যে শ্রদ্ধেয় নেতা, তারুণ্যের অহংকার, তরুণ উদীয়মান নেতা, যিনি একসময় বিশ্বের নেতৃত্বে দেওয়ার মতো যোগ্যতা রাখেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আপনি কোম্পানিগঞ্জ, যাহা নোয়াখালী 5 আসনের ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত রেখেছেন বলে মনে করেন, একটু জাতির উদ্দেশ্যে বলবেন? ধন্যবাদ। আমরা বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও, শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার, আমাদের শুরু তিনি, আমি মনে করি বাংলাদেশের নয়নি ইতিমধ্যে যেটা রাজনৈতিক যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, উনি বিশ্ব নেতা হিসাবে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবং সাধারণ মানুষও
দলমত নির্বিশেষে সর্বমলের মানুষ মনে করে যে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান অনেক বিচক্ষণতার পরিচয় দিয়ে দেশ পরিচালনা করার জন্য এগিয়ে আসছেন বলে অনেকে মনে করে, এবং ওনার 31 দফা যে উনি 31 দফা বাস্তবায়নের জন্য উনি যেই ঘোষণা দিয়েছেন এবং ওইখানে উনার সব কিছু আছে। আমিও বিশ্বাস করি উনি 31 দফার বাইরে কোনো ছাড় দিয়ে কিছু করবেন না। আপনি আমাদের সাংগঠনিকভাবে হাজার প্রতিকূলতার মাঝেও আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ মৃত্যুর পরে আমরা চেষ্টা করেছি আওয়ামী লীগের ভয় ভীতি মামলা হামলা উপেক্ষা করে, শুধু আমি নয়, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি আমরা সর্বস্তরের নেতা কর্মী, একজন সমর্থক সেও আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পায় নাই, মামলা হামলা থেকে মুক্তি পায় নাই। এরপরেও আমরা একটা জিনিস দেখেছি যে আমরা পিছিয়ে যাই নাই। আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে একদিনের জন্যও এই কোম্পানিগঞ্জ ছেড়ে কোথাও যায় নাই। যেহেতু শহীদ জিয়ার রহমানের আদর্শ লালন করি, শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আল্লাহ এই আওয়ামী দুঃশাসনের শেষ পর্যন্ত যেন আল্লাহ তুমি আমাদেরকে টিকিয়ে রাখো। আমরা আসলে সাংগঠনিকভাবে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠন আমরা ইনশাল্লাহ সংগঠিত আছি এবং সংগঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু আমাদের দীর্ঘ আওয়ামী দুঃশাসনের কারণে দীর্ঘদিন রাজনৈতিকভাবে আমরা যেভাবে করার দরকার ছিল ওইভাবে আমরা করতে পারিনি, তো আমরা 5 আগস্টের পরে ইনশাল্লাহ সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং আমার একটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছি তখন আমি এই প্রথম ছাত্রদলের ওয়ার্ড কমিটি করা শুরু করেছি। আমাদের এখানে 37টা হাই স্কুল ছিল, 37টা হাই স্কুলে আমি এই কমিটি করা শুরু করেছি, স্কুল কমিটি, এবং আমাদের কলেজ কমিটি, আমাদের ছাত্রদলের আমরা বর্তমানে বিএনপিরও, আমি যখন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুগ্ম আহ্বায়ক হিসেবেও আমরা প্রত্যেকটা, আমি ব্যক্তিগত চেষ্টা করি যে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমরা এই কমিটিগুলা করার চেষ্টা করে যাচ্ছি এবং করছি। আমরা আশা করি ইনশাল্লাহ কোম্পানিগঞ্জে বিএনপি অত্যন্ত সুসংগঠিত, কোম্পানিগঞ্জে নোয়াখালী জেলা বিএনপি আমাদের যে আজকে যে নেতৃত্ব আসছে আমরা আশাবাদী, এবং আমরা তাদের অতীত অভিজ্ঞতা, অতীত নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই তাদের নেতৃত্বে ইনশাল্লাহ কোম্পানিগঞ্জ একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত লাভ করবে। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম। আপনি যে হাজারো প্রতিকূলতার মাঝেও আপনার দলকে সুসংগঠিত করে রেখেছেন, অঙ্গ সংগঠনগুলো আজও সুসংগঠিত রয়েছে, তাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী চেতনার পক্ষে থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা অর্জন করেছি। আমি আব্রাহাম লিঙ্কনের ভাষায় বলতে চাই, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আপনারা যেহেতু এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন, কেননা তিনি অংশীদারিত্ব গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। আপনারা আগামী নির্বাচনের জন্য এই নোয়াখালীর 5 আসন কোম্পানিগঞ্জ কবিরার অভিভাবক হিসাবে কাকে দেখতে চান, জনগণ উদ্দেশ্যে একটু বলবেন? আসলে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, যিনি আমি ফেসিবাদের দুঃশাসনের শিকার হয়ে, যাকে মিথ্যা মামলা দিয়ে এক ধরনের মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে তাকে লন্ডন পাঠানো হয়েছে বনবাস। কিন্তু উনার দূরদর্শী রাজনীতি চিন্তা চেতনা, উনি যেভাবে সেখানে বসে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 18 বছর, এটা একটা ইতিহাস, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের যে এই জাতিকে তিনি সেখানে বসে নেতৃত্ব দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বলে আমি মনে করি। বিএনপি, জিয়াউর রহমান আপসীন দেশ নেত্রী, আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন। আপনি জানেন তাকেও বিনা চিকিৎসা হত্যা করার জন্য এই পেশিবাদী সরকার ষড়যন্ত্র করেছে। আমরা দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের এই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে করতে গিয়ে আমাদের সারা বাংলাদেশে বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে, অনন্য নদীর দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ
তো মনে করেছে যে বিএনপি বোধহয় এখানে শেষ হয়ে যাবে, কিন্তু বিএনপির শিকড় অনেক গভীরে। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ লালন করে বিএনপি এদেশের লক্ষ কোটি জনগণের হৃদয়ের স্থান করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বের প্রতি এদেশের জনগণের বিএনপির যে অভূতপূর্ব আস্থা রয়েছে, আমরা মনে করি যতদিন বাংলাদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে, যতদিন এদেশের সবুজ গাছপালা থাকবে, যতদিন এদেশের মানুষ থাকবে, ততদিন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমি শুধু নোয়াখালী 5 আসন নয়, সারা বাংলাদেশের অভিভাবক হচ্ছেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান। উনার নেতৃত্বে উনি যাকেই এখানে দানের শীষ মার্কা দিয়ে পাঠাবেন, ইনশাল্লাহ উনি এখানে বিপুল ভোটে নির্বাচিত হবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোম্পানিগঞ্জ বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে বিএনপির ঘাঁটি, এখানে অতীতেও যখনই নির্বাচন হয়েছে বিএনপি প্রার্থীরাই বিপুল ভোটে জয়লাভ করেছে, এবং আগামীতেও ইনশাল্লাহ আমরা মনে করি উনি যাকে এখানে নমিনেশন দিয়ে দানের শীষ মার্কা দিয়ে পাঠাবেন, উনি নিঃসন্দেহে বিপুল ভোটে জয়লাভ করবেন, কোনো সন্দেহ নেই। এবং আমরা তার পক্ষে নির্ভরভাবে কাজ করে যাব।